আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আজ আপনাদের নিয়ে এসেছি মুন্সিগঞ্জ বিক্রমপুর অঞ্চলে বজ্রযোগিনী এলাকায়, যেখানে অতীশ দীপঙ্করের বাড়ি অবস্থিত। আপনি কি জানেন, আজ যে বাংলাদেশকে অনেকেই ছোট করে দেখে এই বাংলার মাটি জন্ম দিয়েছে এমন এক মানুষকে, যাকে তিব্বতে বলা হয় দ্বিতীয় যুদ্ধ। আজকের ভিডিওতেও আমরা জানব মুন্সিগঞ্জের বিক্রমপুর থেকে কিভাবে একজন মানুষ পুরো এশিয়ার ধর্ম ও ইতিহাস বদলে দিয়েছিলেন। নাম তার অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। আজকের মুন্সিগঞ্জ কিন্তু 1000 বছর আগে এই এলাকাকে বলা হতো বিক্রমপুর। বিক্রমপুর ছিল বৌদ্ধ শিক্ষা কেন্দ্র, রাজনীতি ও সংস্কৃতির প্রাণ। নালন্দার মতো বিশ্ববিদ্যালয়ের সহযোগী অঞ্চল। এখানে ছিল অসংখ্য বিহার, স্তূপ, পাঠশালা। আজও নাতেশ্বর বজ্রযোগিনী এলাকায় খনন করলে উঠে আসে প্রাচীন বৌদ্ধ সভ্যতার চিহ্ন। 982 খ্রিস্টাব্দ বিক্রমপুরের বজ্রযোগিনী গ্রামে এক রাজপরিবারে জন্ম নিলেন এক শিশু। নাম রাখা হলো চন্দ্রগর্ভ। তার বাবা ছিলেন রাজা, মা ছিলেন ধার্মিক ও জ্ঞান পিপাসু। শৈশবেই সবাই বুঝে গিয়েছিল এই শিশু সাধারণ নয়। মাত্র কিশোর বয়সেই চন্দ্রগর্ভ শিখে ফেললেন সংস্কৃত, দর্শন, যুক্তিবিদ্যা, বৌদ্ধশাস্ত্র। কিন্তু রাজ সুখ তার মন টানেনি। তিনি রাজ্য ত্যাগ করলেন, গ্রহণ করলেন সন্ন্যাস। নাম হলো অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। তিনি পড়াশোনা করেন বিশ্ববিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয়ে। পরে হন বিশ্বমশিলা বিশ্ববিদ্যালয়ের প্রধান আচার্য। এই বিদ্যালয়ে তখন প্রায় 8000 ছাত্র, শত শত পণ্ডিত। অতীশ দীপঙ্কর ছিলেন তাদের মধ্যেও শ্রেষ্ঠ। তিব্বতে তখন বৌদ্ধ ধর্ম বিলুপ্তির পথে। রাজাদের অনুরোধে অতীশ দীপঙ্কর মরণ ঝুঁকি নিয়ে তিব্বতে যাত্রা করেন। সেখানে তিনি ধর্ম সংস্কার করেন, নতুন দর্শন দেন, মানুষকে নৈতিক জীবনের পথ দেখান। আজও তিব্বতে তার লেখা বই পড়ানো হয়। 73 বছর বয়সে তিব্বতে তিনি মহাপ্রয়াণ করেন, কিন্তু তার চিন্তা, শিক্ষা ও আদর্শ আজও বেঁচে আছে। তিব্বতের মানুষ বলেন, বাংলা 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 আমাদের দ্বিতীয় যুদ্ধ উপহার দিয়েছে। আমরা হয়তো জানি না, কিন্তু আমাদের মাটির ইতিহাস বিশ্ব ইতিহাসের অংশ। মুন্সিগঞ্জের বিক্রমপুর শুধু একটি জেলা নয়, এটা গর্বের নাম। অতীশ দীপঙ্কর প্রমাণ করে গেছেন বাংলা কখনো ছোট নয়। খুবই চমৎকার তার বাড়িটা। অতীশ দীপঙ্কর 982 হতে 1054 খ্রিস্টাব্দ ছিলেন এক বিশাল প্রভাবশালী বৌদ্ধ পণ্ডিত, ধর্মগুরু ও শিক্ষাবিদ। তিনি বিক্রমপুর, বর্তমান মুন্সিগঞ্জ জেলা এর বজ্রযোগিনী গ্রামে জন্মগ্রহণ করেন, যা সেই সময় ছিল বাংলার অন্যতম শিক্ষা ও সংস্কৃত কেন্দ্র। জন্ম নাম চন্দ্রগর্ভ, বাবা রাজা কল্যাণশ্রী, মা রানী প্রভাবতী।
জন্মস্থান বজ্রযোগিনী বিক্রমপুর মুন্সিগঞ্জ। তার জীবনে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ছিল। খুব কম বয়সে তিনি সংস্কৃত, জ্যোতিষ বিজ্ঞান ও বৌদ্ধ শিক্ষা প্রচণ্ডভাবে শিখেছেন। 19 বছর বয়সে তিনি বৌদ্ধ সন্ন্যাস গ্রহণ করেন ও দীপঙ্কর শ্রীজ্ঞান নামে পরিচিত হন। তিনি নালন্দা ও বিভিন্ন বিহারে উচ্চশিক্ষা লাভ করেন। পরবর্তী তিনি বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হন, যেখানে প্রায় 8,000 শিক্ষার্থী ছিল। 1042 খ্রিস্টাব্দে তিনি তিব্বতে যান এবং বৌদ্ধ ধর্মের পুনরুজ্জীবন ঘটান। তার লেখা ও শিক্ষা আজও তিব্বতে ব্যাপকভাবে অনুসৃত। তিব্বতে তাকে অত্যন্ত সম্মান দ্বিতীয় যুদ্ধ হিসেবে দেখা হয়। বিক্রমপুর ছিল প্রাচীন বাংলার একটি সাংস্কৃতিক ও বৌদ্ধ শিক্ষা কেন্দ্র। বর্তমান মুন্সিগঞ্জ জেলা সেই ঐতিহাসিক বিক্রমপুর অঞ্চলেরই অংশ। এখানে 10 থেকে 11 শতকের সময় বহু বৌদ্ধ বিহার ও স্তূপ ছিল, যেগুলোর খোঁজ আজও খনন করে পাওয়া যাচ্ছে। নাতেশ্বর এলাকা পাওয়া বহু স্তূপ বৌদ্ধ স্থাপনা ইঙ্গিত দেয় সেখানে এক সময় বৌদ্ধ শিক্ষার বড় কেন্দ্র ছিল। স্থাপত্য পুরবৃহৎ আবিষ্কার। মুন্সিগঞ্জের বিভিন্ন স্থানে বৌদ্ধ বিহারের অবশিষ্ট অংশ খুঁজে পাওয়া গেছে। জেনে মনে হয় এখানে অনেক বিহার বা শিক্ষা কেন্দ্র ছিল, যার সাথে অতীশ দীপঙ্কর ও তার সময়ের শিক্ষা ব্যবস্থা জড়িত। বাংলাদেশে তার জন্মস্থানকে স্মরণে রাখা হয়। নামে তার পুরনো বাড়ি বজ্রযোগিনী ঐতিহাসিক স্থান হিসাবে আছে। এখানে একটি আবদার স্মারক স্থাপন রয়েছে, যা পর্যটক ও ঐতিহাসিক প্রেমীদের আকর্ষণ করে। বাংলাদেশ চীনা সহযোগিতায় একটি স্মৃতিসৌধ নির্মিত হয়েছে। বৌদ্ধ ধর্মের এক মহান পণ্ডিত, শিক্ষা ও দর্শনে অসামান্য অবদানকারী বিক্রমপুর মুন্সিগঞ্জ তাদের ঐতিহাসিক প্রতিনিধি। বিশ্ব বৌদ্ধ ধর্ম তিব্বতে গুরুত্বপূর্ণ প্রভাবশালী ব্যক্তি। যে মাটিতে আমরা দাঁড়িয়ে আছি, সে মাটি জন্ম দিয়েছে বিশ্ব ইতিহাস বদলে দেওয়া এক মহামানবকে। বাংলাদেশের এমন গর্বের ইতিহাস জানতে সবাই আসতে পারেন, যারা যারা ভিডিওটা দেখতেছেন। এটা মুন্সিগঞ্জের একটা বিখ্যাত জায়গা এবং খুবই অতুলনীয় একটি স্থান। খুব সুন্দরভাবে এই বাড়িটা সাজানো হয়েছে এবং খুবই চমৎকার প্রকৃতির এই বাড়িটা। বিভিন্ন সাইড দিয়ে গাছপালা দিয়ে সাজানো, বিভিন্ন রঙের, এবং ভিতরে তাদের কিছু ভাস্কর্য রাখা হয়েছে, কিছু দেবদেবীর ভাস্কর্য। এগুলো তারা এখনো পূজা করে থাকে।
এটা হচ্ছে তাদের মেন ভাস্কর্য। ভাস্কর্যরা তারা এখনো বিশ্বাস করে এবং তারা এখনো মানে। এই ভাস্কর্যগুলা মুন্সিগঞ্জের বজ্রযোগিনী পণ্ডিত ভিটাতে আজ একটি অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্স আছে। এখানে স্তূপ স্তব স্মৃতিস্তম্ভ ও কিছু ভাস্কর্য প্রতিমা রাখা হয়েছে। এই জায়গাটি তার জন্মস্থান হিসেবে রাজ্য ও বৌদ্ধ সম্প্রদায়ের সম্মানে প্রতিষ্ঠিত হয়েছে। 1978 সালে তার অংশিত দেহাবম্মন আশিস চীনের বৌদ্ধ সম্প্রদায়ের কাছ থেকে বাংলাদেশে আনা হয়েছিল এবং তা কিছু জায়গায় সমাহিত বা স্মরণে রাখা হয়েছে। এই স্মৃতিসৌধটি বৌদ্ধ সম্প্রদায়ের প্রয়াস ও বাংলাদেশ চীন সম্পর্কের ঐতিহ্য হিসেবে দেখা হয়। তবে এখানে যে মূর্তি বা ভাস্কর্য দেখা যায় সেগুলো সাধারণত আধুনিক সময়ের স্থাপিত করা হয়েছে মেমোরিয়াল বা স্মৃতিচিহ্ন হিসেবে। কিছু প্রতিমা চীনা বৌদ্ধ বা স্থানীয় শিল্পীদের মাধ্যমে তৈরি উপহার হিসেবে এসেছে, কারণ চীনেও অতীশকে বড় শ্রদ্ধায় দেখা হয়। মূর্তিগুলো মূলত বৌদ্ধ শিক্ষা, ধ্যান বা স্থায়ী স্থাপনার অংশ, যাতে অতীশের ভাব ও পরিচয় দর্শানো হয়। অর্থাৎ পুরনো 1000 বছর পুরনো ভাস্কর্য আবিষ্কৃত হয়েছে না, বরং আজকে স্মৃতি ভাস্কর্যগুলোটি আধুনিক সময়ে নির্মিত হয়েছে। আসলে এটা একটা মেমোরিয়াল ঐতিহাসিক স্মৃতি প্রজেক্ট। কিছু ভাস্কর্য স্তূপ নির্মাণে চীনা বৌদ্ধ সংগঠন বা লোকাল আন্তর্জাতিক সহায়তায় এসেছে। এটা দেখানো হয়েছে বিভিন্ন অনুষ্ঠানে যেখানে চীনের প্রতিনিধি বা বৌদ্ধ নেতারা অংশ নিয়েছিলেন। সাধারণত শিল্পীরা স্থানীয় বা অভিজ্ঞ ভাস্কর্য নির্মাতা। তারা মাটি, পাথর, কংক্রিট দিয়ে মূর্তি তৈরি করেন। এতে অতীশের প্রকৃতি ও বৌদ্ধ ধর্মের প্রতীক থাকে। অতীশ দীপঙ্করের স্মৃতি পুনরুজ্জীবিত করতে বৌদ্ধ ধর্মের ঐতিহাসিক শিক্ষামূলক উদ্দেশ্য তিব্বত সহ বিভিন্ন দেশ থেকে আসা ধর্মাবলম্বীদের পূজার জায়গা হিসেবে এগুলো তৈরি করা হয়। বর্তমানে মুন্সিগঞ্জে থাকা ভাস্কর্য মূর্তিগুলোর পুরনো প্রত্নতান্ত্রিক ইতিহাস নেই। এগুলো আধুনিক স্মৃতিস্তম্ভ ও মেমোরিয়াল স্থাপনা হিসেবে তৈরি করা হয়েছে। কিছু নির্মাণে চীনের বৌদ্ধ সংস্থা বা আন্তর্জাতিক সহযোগিতা এসেছে। মূর্তিগুলোতে মূলত অতীশ দীপঙ্করের রূপ, চিহ্ন, বৌদ্ধ প্রতীক বা শিল্পায়ন দেখা যায়। মুন্সিগঞ্জের পণ্ডিত ভিটাতে আজ একটি স্তূপ ও মূর্তি আছে। এগুলোর মূলত আধুনিক সময়ের তৈরি, যাতে অতীশ দীপঙ্করের জীবন ও দর্শন বিশ্ববাসীর সামনে তুলে ধরা হয়। বন্ধুত্ব ধর্মীয় সম্পর্কের অংশ হিসেবে কিছু স্থাপনা চীনের সহযোগিতায় এসেছে। এই ভাস্কর্যগুলো 1000 বছর পুরনো প্রত্নতান্ত্রিক শিল্প নয়, বরং আধুনিক স্মৃতিচিহ্ন, যা আমাদের ইতিহাসকে নতুন করে মনে করিয়ে দেয়। চারপাশে দেখেন কত অসাধারণ লাগতেছে। এখানে তাদের বিভিন্ন পণ্ডিতদের পোস্টারিং করে ছবি দেওয়া হয়েছে, এক একজনের উক্তি ব্যক্ত করা হয়েছে। এখনো
বৌদ্ধ সংখ্যক লোক, যারা বৌদ্ধ ধর্মের লোক আছে মুন্সিগঞ্জে এখনো এই বাড়িতে থাকে, যারা এখন পণ্ডিত হিসাবে আছে, তারা সব সময় এখানে এসে পূজা করে এবং এখানেই তারা বসবাস করে বাড়ির ভিতরে। যে বাড়িটা কিছুক্ষণ আগে দেখালাম, এটা হচ্ছে তাদের মূর্তি এবং অতীশ দীপঙ্করের স্মৃতিচারণ জিনিস। তারা এখনো মানে তাদের দেবতাকে, এগুলা হচ্ছে তাদের দেবতা। তাদের দেবতাদের সামনে কিছু খাবার দেওয়া হয়েছে, কিছু ফল, কিছু বিস্কিট। এগুলা তারা মনে করে তারা তাদের দেবতাদের সামনে দিলে তাদের দেবতারা এগুলা গ্রহণ করে নেয়। তারা মান্তি হিসাবে এখানে এগুলা দিয়ে রাখে সব সময়। কত সুন্দরভাবে বানানো হয়েছে তাদের দেবতার এই ভাস্কর্যগুলা। খুব যত্ন সহকারে তারা এই দেবতাগুলাকে রাখে এবং খুবই পরিচর্যা করে এই দেবতার ঘরটাকে। বিভিন্ন ফুল দিয়ে সাজানো তাদের দেবতার ঘর। এটা হচ্ছে তাদের মেন দেবতা। আর এখানে দেখেন বাইরে কিছু ভাস্কর্য আছে, বিভিন্ন দেবতার ভাস্কর্য খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এটা একটা গ্লাসের ভিতরে বিভিন্ন লাইটিংয়ের মাধ্যমে এগুলি এক একটা ভাস্কর্য এক একভাবে সাজানো হয়েছে। খুবই চমৎকার চমৎকার ভাস্কর্যগুলা, আর বিভিন্ন কালারের লাইট দিয়ে সাজানো হয়েছে। এগুলা দেখতে কত অসাধারণ লাগতেছে দেখেন। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন জায়গা থেকে এই ভাস্কর্য দেখতে এবং অতীশ দীপঙ্করের বাড়িটা দেখতে বিভিন্ন জেলার থেকে, বিভিন্ন দেশের থেকে মানুষ এখানে আসে। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, আশা করি সবাই আসবেন। এটা হচ্ছে মুন্সিগঞ্জ বিক্রমপুর বজ্রযোগিনী এলাকা। সবাই আসবেন এই ভাস্কর্যগুলো দেখার জন্য। আর এখন বাড়িটা আগের থেকে উন্নত হয়েছে, সংস্কারমূলক কাজ হয়েছে। বাড়িটা আগে ছিল একটু পুরানো, এখন আরও নতুন করা হয়েছে। আর বাড়ির ভিতরের জায়গাগুলো খুবই অসাধারণ। আপনারা এসে ঘুরলে খুব আনন্দ পাবেন। বাড়ির পরিবেশও খুব অসাধারণ, ঠান্ডা, নিরিবিলি, আর বসার স্থানও আছে। দেখেন ভাস্কর্যগুলো কত অসাধারণ লাগতেছে। এক একটা ভাস্কর্য কত সুন্দরভাবে কারুকাজ করে বানিয়েছে তারা। খুবই চমৎকার চমৎকার ভাস্কর্যগুলা। এক একটা ভাস্কর্য লাইটিংয়ের কালার এক এক রকম, আর মনে হচ্ছে যেমন বাস্তবেই তারা বসে আছে এরকম মনে হচ্ছে। খুবই চমৎকার এবং খুবই দেখার মতো। এই বাড়িতে আসলে মন প্রাণ এইভাবে ভালো হয়ে যায়। এই ভাস্কর্য দেখলেও খুব ভালো লাগে। মনে হচ্ছে ভাস্কর্যগুলা আমাদের সাথে কথা বলতে চাচ্ছে বা কিছু একটা বলছে, এরকম মনে হয়। খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে ভাস্কর্যগুলা, যা দেখার মতো বা বলার মতো না, বা ভাষায় প্রকাশ করা যায় না। এটা খুবই অসাধারণ এবং খুবই চমৎকার, খুবই অবিস্মরণীয় একটা ভাস্কর্য। এটা দেখেন কত সুন্দর। এই ভাস্কর্যগুলার গুরু হচ্ছে ওনাকে মাঝখানে বসানো হয়েছে, কত অসাধারণ লাগতেছে। তার দেখেন চেহারার কারুকাজটা কত সুন্দর লাগতেছে। বাস্তবে সে অবশ্যই এরকম ছিল, সেই স্মৃতি হিসাবে তাকে বানানো হয়েছে ভাস্কর্য হিসাবে। বৌদ্ধ ধর্মের, মুন্সিগঞ্জের বৌদ্ধ ধর্মের একটা স্থান হচ্ছে এই অতীশ দীপঙ্করের বাড়ি, যেখান থেকে বৌদ্ধ ধর্মের উৎপন্ন হয় এবং সে বৌদ্ধ শিক্ষা দেয় সকল বৌদ্ধদেরকে। একসময় প্রচুর বৌদ্ধ ধর্মের লোক এই মুন্সিগঞ্জে বসবাস করত।
এখন হয়তোবা খুব কম সংখ্যক লোক আছে, আর যারা আছে তারা এই ভাস্কর্যগুলোকে খুব অবিস্মরণীয়ভাবে ধরে রেখেছে এবং তারা এখানে এসে সব সময় এখানে তারা পূজা করে। অতীশ দীপঙ্কর মুন্সিগঞ্জের একটা অবিস্মরণীয় একটা নাম। তার নামে বিভিন্ন জায়গায় স্কুল কলেজ আছে এবং এগুলি বাংলাদেশের খুব খ্যাতনামা স্থান এবং তার নামটাও খুব খ্যাতিনামা। বাংলাদেশের প্রায় মোটামুটি সব মানুষই তাকে চিনে এবং তার নামটা জানে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম অসংখ্য নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, কারণ খুব যত্ন সহকারে ভিডিওটা বানাইতাছি আপনাদের দেখানোর জন্য। এবং যারা এই ভিডিওটা দেখতেছেন সবাই লাইক কমেন্টস করেন, প্লিজ আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করেন, নতুন হিসেবে সাপোর্ট করেন, তাহলে ভিডিও বানাতে আরও উৎসাহ জাগে। তো দেখতে থাকুন বন্ধুরা, সুন্দর ভিডিও, খুবই অসাধারণ এবং চমৎকার মুহূর্ত। ধন্যবাদ সবাইকে।